অটোক্যাড দিয়ে লাস্ট আমরা 5 ফিটের লাইন কিভাবে নিতে হয়, 7 ফিটে কিভাবে লাইন নেবেন, 8 ফিটে কিভাবে লাইন নিতে হয় সেটা আমরা অলরেডি দেখাইছি। এখন আমরা অটোক্যাড দিয়ে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন কিভাবে করে সেটা দেখাবো। সর্বপ্রথম লাইনের শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, কোন দিক, এই দিক না এই দিক। তো দিক উল্লেখ করবো, এখান থেকে 12 ফিট। একটা সিঙ্গেল বেডরুমের আকারটা কত ফিট? 12 ফিট। লাইন আবার নিচের দিক না উপরের দিক, এইভাবে দিক উল্লেখ করতে হবে। এদিকে আমরা নেব হলো কত ফিট? 12 ফিট। 12 ফিট নিয়ে নেব। একইভাবে এদিকে আমরা 12 ফিট নিয়ে নেব, 12 ফিট নিয়ে নেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, সব দিকে আমাদের 12 ফিট বাই 12 ফিট একটা লাইন থাকবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবে। এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট। এখন আমরা অফসেট নিব। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, কি লেখে এন্টার, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আউটসাইডে 5 ইঞ্চি, একেবারে সহজ। এখন আরেকটা কমান্ডের কাজ শিখাবো, এটা হলো রেক্টাঙ্গেল কমান্ড। আর ইসি লেখে এন্টার, কি লেখে এন্টার, আর ইসি। রেক্টাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লেখে এন্টার। আর লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই দুইটার কি পার্থক্য সেটা আপনাকে বুঝতে হবে। আর ইসি লেখে এন্টার দিবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, এই দিক না এই দিক। আমরা এটা নেব হলো 13 ফিট। বেডরুমের আকারটা কত ফিট? 13 ফিট। অবশ্যই কমা দিবেন। আর একদিকেও 13 ফিট নিয়ে নেবেন, কত ফিট? 13 ফিট। অফসেট পার্টিশন হলটা কত ইঞ্চি? ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি। পার্টিশন হলটা নিয়ে নেবেন। ওকে। এখন দেখেন এটা কিন্তু জয়েন্ট ছিল। এই লাইনটার ভিতরে ইন লাইনটা জয়েন্ট ছিল, যার কারণে অফসেট সম্পূর্ণ নিয়ে নিয়েছি। আমাদের কি এটা কি জয়েন্ট ছিল? এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট, লাইন দিয়ে হলো আলাদা আলাদা অবজেক্ট। আর রেক্টাঙ্গেল এটা হলো একটা অবজেক্ট। এখন যদি মনে করেন যে রেক্টাঙ্গেল দিয়ে শুধু কাজ করতে 80% রেক্টাঙ্গেল দিয়ে কাজ করতে সুবিধা হয়, তো আমরা রেক্টাঙ্গেল দিয়ে কাজ করব। লাইন দিয়ে যাদের রেক্টাঙ্গেল প্রবলেম হয় তারা লাইন দিয়ে কাজ করবে। এখন আমরা এই কাজটা এটা কিভাবে জয়েন করতে পারি? এই লাইন এফ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ফিলেট কমান্ড। এফ লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা জয়েন হয়ে গেছে। আপনি আরেকটা ভাবে করতে পারেন। এই লাইন দেখেন তিনটে ডটেড শো করছে, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এই ডটেড দিয়ে ক্লিক করবেন, এদিকে ক্লিক। একইভাবে আবার এই ডটেড ক্লিক করবেন, এদিকে ক্লিক, তারপর টিম করে দিবেন। এই পদ্ধতি একটু কঠিন মনে হচ্ছে। তো সবচেয়ে সহজ পদ্ধতি এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আবার এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এটা জয়েন হয়ে গেল। এটা তো সহজ একেবারে। আপনি রেক্টাঙ্গেল দিয়ে করতে পারেন। আমরা যেহেতু লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট, এটা একটা অবজেক্টে কিভাবে রূপান্তর করতে পারি সেটা দেখাবো। আর একটা বেডরুমের সাইজ হলো 10 ফিট। লাইন দিয়ে করি, 10 ফিট, এদিকে 10 ফিট। বেডরুমের আকারটা 10 ফিট, এদিকে 10 ফিট। আমরা এই লাইনগুলো জয়েন করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে এখানে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন। এভাবে সিলেক্ট করা যায়। আপনি যদি বলেন যে এখান থেকে এখানে ক্লিক করব, এভাবে সিলেক্ট করা যায়। যারা একেবারেই সিলেক্ট করতে পারবেন না তারা এই লাইনের উপর একটা একটা করে ক্লিক করবেন। অনেকভাবে কাজ করা যায়। ক্লিক করে যে লেখে এন্টার, দেখেন এই লাইনটা কিন্তু জয়েন হয়ে গেছে, একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি অফসেট নেই, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চ পার্টিশন হলটা। আমরা চাইলে লাইন দিয়ে করতে পারি, চাইলে কিভাবে জয়েন করতে হয়, জয়েন করে কিভাবে অফসেট নিতে হয়। সবচেয়ে সহজ পদ্ধতি হলো রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল দিয়ে কাজ করবে। এখন দেখেন এখানে চার কর্নার চারটা কলাম তৈরি। কলাম গুলো আপনাকে প্লেস করা শিখতে হবে। কিভাবে কলাম প্লেস করতে হয় সেটা দেখাবো। অনেকে আবার এই পার্টিশন হলের কালার গুলো চেঞ্জ করতে চান। এই কালার গুলো কিভাবে চেঞ্জ করবেন? সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট কালার, আপনি কি কালার দিবেন? আপনি ম্যাজেন্টা কালার দিবেন, নাকি ব্লু কালার দিবেন, না হোয়াইট কালার দিবেন? বিভিন্ন টাইপের কালার আছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে কি আর কি কোনো কালার নাই? এই প্রপার্টি টুলবারের আন্ডারে মোর কালারে যাবেন। কোন কালার? মোর কালার। মোর কালার থেকে এর ইন্ডেক্স কালার, অসংখ্য কালার আছে। এখান থেকে টু কালার, আপনি চাইলে কালার তৈরি করে নিতে পারবেন। কালার বুকস, এখানে বিভিন্ন ধরনের উডেন কালার টালার আছে, এগুলো চাইলে আপনি কাজ টাজ করতে পারেন। বিশেষ করে ডোরের ক্ষেত্রে আমরা এই উডেন কালারটা ইউজ করি। তো
তো অলের ক্ষেত্রে আমরা অবশ্যই হোয়াইট রাখবো। এখন আমাদের যেহেতু কলাম গুলো প্লেস করতে হবে, আমরা লাস্টে এই পর্যন্ত কাজগুলো করছিলাম। এখন দেখেন অনেক সময় এই সাইডে আমাদের মান মেজারমেন্ট গুলো আছে, এই সাইডে আমাদের সিঙ্গেল বেডরুম আছে। এখন আমরা এটা মুভ করব। এটা মুভ করে কিভাবে? অবজেক্ট সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক, উপরে একটা ক্লিক, মুভের শর্টকাট এম লেখে ইন্টার। কোনো অবজেক্টকে যদি মুভ করতে চান, এম লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে মুভ করে দিবেন, মানে সরানোর জন্য। এখন আমরা কলাম তৈরি করব। বিএনবিসি 2020 অনুসারে 12 12-এর নিচে কলাম দিতে পারবেন না, তৈরি করতে পারবেন না। এনে কলামের কালারটা রেড কালার। এখন আমরা যদি লাইন দিয়ে 3টা কমান্ডের কলাম তৈরি করব, লাইন এল লেখে এন্টার, এখান থেকে 12 12 দিলাম, জুম করে কাজ করবেন। এদিকেও 12 12 দিলাম, এদিকেও 12 12 দিলাম, এদিকেও 12 12 দিলাম। এটা হলো লাইন কম। এখন এই লাইনগুলো যদি জয়েন করতে চাই, যে আলাদা আলাদা অবজেক্ট আছে, তো আমরা একটা অবজেক্ট রূপান্তর করবো। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যে লেখে ইন্টার, জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে গেছে। ওকে, এটা লাইন দিয়ে কলাম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখালাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিভাবে কলাম তৈরি করবেন। আর ইসি লেখে ইন্টার, একটা কলাম সাইজ একদিকে 12 ইঞ্চি কমা দিবেন, আর একদিকে হলো 24 ইঞ্চি। এটা একটা কলাম সাইজ, বিভিন্ন সাইজের হতে পারে, এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করবো। এখন যদি বলি যে পলিলাইন দিয়ে তৈরি করব, পলিলাইনের শর্টকাট পিএল লেখে এন্টার, কি লেখে এন্টার, পিএল লেখে এন্টার। এদিকে 18 ইঞ্চি, এদিকে 16 ইঞ্চি, যে কোনো সাইজের কলাম হতে পারে। এদিকে 18 ইঞ্চি, এটাতে ক্যালকুলেশন করে সাইজটা নির্ধারণ করতে হয়, এটা ইটাপস এর মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়। আমাদের সিস্টেমটা কি জানতে হবে, যে কিভাবে অটোকেটের কাজটা কি ড্রাফটিং করা, যেন যে কোনো মেজারমেন্টে আমরা কলাম তৈরি করতে পারি। তো আমরা এটা 12 12 কলাম তৈরি করলাম, এটা 12 24 তৈরি করছি। এখান থেকে আমরা এটা ডাইমেনশন চেক দিবেন, ডিএলআই লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে 1 ফিট 6, 18 ইঞ্চি, আর এদিকে আমরা দিছি 14 ইঞ্চি, মানে 12 16 ইঞ্চি, 18/16। ওকে। এখন এই কলামে 8% স্টুডেন্ট প্রবলেম হলো আপনি কলামটা প্লেস করতে পারেন না। এই কলাম কিভাবে ফ্লোর প্ল্যানে প্লেস করতে হয় সেটা একটু দেখেন। এই যে কলামটা সিলেক্ট করলাম, স্টুডেন্ট যেখানে যেখানে মানে ভুল করে সেগুলো আগে আলোচনা করি। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিছু স্টুডেন্ট সিপি লেখে এন্টার দেয়, কত শর্টকাট, সরাসরি এই ফ্লোর প্ল্যানে যায়। এখানে ক্লিক করে কলাম, আর কলাম আসে না ফ্লোর প্ল্যানে। আবারও তো প্রশ্ন, কলাম কেন আসে না? কলাম তো আমি সিলেক্টই করলাম, কলাম আসবে না কেন? এখানে ক্লিক করবো, এখানে কলাম প্লেস হয়ে যাবে। কিন্তু তার প্রবলেমটা কোন জায়গায় সেটা আমাকে আগে আলোচনা করতে হবে। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার, অবশ্যই আপনার বেস পয়েন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এই বেস পয়েন্টে ক্লিক করবো, এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, কলামটা প্লেস হয়ে যাবে। আমরা চাইলে এই কলামটা আমরা মিরর করে দিতে পারি না, মিররটা একটু পরেই শিখে, আগে যারা একেবারে নতুন তাদেরটাই নিয়ে আলোচনা করি। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই কর্নার কলামটা প্লেস করব। তাহলে সিপি লেখে এটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিক করলাম। আবার কিছু স্টুডেন্ট এসে দেখবেন সিপি লেখে ইন্টার ভুল পয়েন্ট ধরে। আমরা যদি এই পয়েন্ট ধরি, কিছু স্টুডেন্ট এসে এই পয়েন্ট ধরবেন, ধরে এসে কি করবে, এই পয়েন্টে বসায় দেবেন। তাহলে কলাম তো বসলো না সঠিক ভুল। কিন্তু বসে নাই যে কি কারণে সেটাও বুঝতে হবে। সিপি লেখে ইন্টার, আমরা কোন পয়েন্ট ধরবো? আমরা কলাম যেহেতু এই পয়েন্টে বসাবো, অবশ্যই কলামে কি এই পয়েন্ট ধরবো না এই পয়েন্ট, এই কর্নারে পয়েন্ট, একটু মনোযোগ দিন। এই কর্নার পয়েন্টে ধরবো, ধরে এই পয়েন্টে বসাবো। আবার যদি এই পয়েন্টে বসাই, জাস্ট সিলেক্ট করবো, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট। এখন কলাম যেহেতু সিসি, তাহলে আমার অবশ্যই কি করে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। টিআর লিখে ডাবল এন্টার, এটা তো অল হবে না, এটা সিসি এয়ার কংক্রিট দিতে হবে। এখান থেকে আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এটাও আমরা ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে আমরা এটাও ট্রিম করব, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম। এখন আমরা মিরর এক পাশে করব, আর এক পাশে মিরর হয়ে যাবে। সেই পদ্ধতিটা কিভাবে করা যায়, আমরা এই কলামটাই দেখেন, এখানে সিলেক্ট করব, এই কলামটাই সিলেক্ট করবো, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। আমরা এই কর্নারে পয়েন্ট ধরবো। বিশেষ করে যারা মিররের কাজ করবেন তারা একটু দেখেন মনোযোগ সহকারে, এই কলামের এই পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পয়েন্টে বসাবো। এত বড় কলাম হবে না, জাস্ট শেখানোর জন্য। এখন অপোজিট পাশে আমরা মিরর করে দিব, এক পাশে করলাম, আর এক পাশে মিরর হবে। মিররের শর্টকাট এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার। এখান থেকে মিড পয়েন্ট ধরবেন, ধরে মিরর করে দিবেন।
অনেকের আবার দেখবেন যে এরকম বাঁকা হবে, বাঁকা অবস্থায় এইভাবে ক্লিক করে দেয়। ক্লিক করে যদি আপনি ইচ্ছা করে যদি ক্লিক করে দেন তাহলে তো বাঁকা থাকবে। তো এটা কিভাবে আমরা যেখানে যেখানে প্রবলেম হতে পারে এগুলো নিয়ে আমরা কিন্তু বুঝি, যেহেতু অনেক বছর ধরে ক্লাস নিয়ে এটা বোঝা যায় যে এই জায়গায় প্রবলেম হয়। তো এটা সিলেক্ট করবেন, এমআই লিখে এন্টার, কি লিখে এন্টার, এমআই লিখে এন্টার। তো এইটার মিড পয়েন্ট ধরবেন, ধরার পর লাইনটা বাঁকা থাকলে এফ দিবেন। যাদের এফ কাজ করবেন তারা কন্ট্রোল এল দিবেন, কন্ট্রোল এল তে অ্যাঙ্গেল, আবার কন্ট্রোল এল তে স্ট্রেট। আপনি এই অর্থমূর্তিকেও বাঁকা টাকা করতে পারবেন, বাঁকা, এমনকি এই অর্থমূর্তিকে স্ট্রেট করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন। এখন আপনার কোন পাশে প্রয়োজন, এই পাশে প্রয়োজন না এই পাশে প্রয়োজন, আমার এই পাশে, জাস্ট ক্লিক করব, নো করে দেবো, হয়ে গেছে। তাহলে মিরর কলর পেয়ে গেলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট এইভাবে ক্লিক করলে সিলেক্ট। কিছু স্টুডেন্ট আসে আবার এই লাইনে ক্লিক করে, এই লাইনে ক্লিক করলে কি সিলেক্ট হবে? অবশ্যই কলামের উপরে ক্লিক করবেন, এবং কলামের উপরে ক্লিক করবেন। আরেকটা পদ্ধতি আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই কর্নার থেকে আরেকটা পদ্ধতি। আপনার যদি ওয়ালটাও থাকে সিলেক্ট হবে না, এখান থেকে এখানে ক্লিক করবেন, কলামটাই সিলেক্ট হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, শুধু কলাম সিলেক্ট হবে। এমআই লেখে এন্টার। আমি যদি এইটার মিড পয়েন্টে ক্লিক করি, মিড পয়েন্ট কোথায়, আমি প্রশ্ন হলো এটা। অনেকে এসে মিড পয়েন্ট পাবে না, এই কর্নারে মিড পয়েন্ট কখনোই পাবো না। এই মিড পয়েন্ট কিন্তু একটা গ্রিন কালার দেখাই দিচ্ছে যে ওইটা মিড পয়েন্ট। এই মিড পয়েন্টে আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক। এখন যদি আমরা এস আর নো এই দুইটার পার্থক্য এটা আপনাকে বুঝতে হবে। আমি যদি এস করি তাহলে ওই পাশেরটা একেবারে এই পাশে চলে যাবে, আর নো করলে কপি হবে। আবার এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক করব, এ পাশে বসাবো, জাস্ট ক্লিক, নো। এবার নো করে দেবো, দেখেন হয়ে গেছে। টিমের শর্টকাট টি আর লেখে ডাবল ইন্টার, ডাবল ইন্টার দিতে হয় না, আপডেট ভার্সনে একটা ইন্টার দিলেই হয়ে যায়। এটা ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এই অবজেক্টটাও ট্রিম করে দেব, এই অবজেক্টটা ট্রিম করে দিব। একইভাবে আমরা এই অবজেক্টটাও ট্রিম করে দেব। এটা একটা পদ্ধতি। আপনি চাইলে এটা কি করতে পারেন, কোনো কারণে যদি এই পার্টিশন অল গুলো ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে করবেন, ও লেখে এন্টার, ফাইভ লেখে এন্টার, অবজেক্ট নিয়ে নেবেন। আবার অথবা কন্ট্রোল জেড দিয়ে ভেঙে যাবে। কি কারণে এখন ডিলেট হলো এটা আপনাকে দেখতে হবে। ট্রিম করবেন, কি আর লাগে ডাবল জুম করবেন, জুম করে একটু জুম করে কাজ করবেন। এই যে এখন ট্রিম করে দিয়ে যাচ্ছে সুন্দরভাবে, এটা আপনি ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিবেন। Okay. আমরা অলরেডি মিরর করা শিখেছি। জাস্ট এখান থেকে এখান থেকে কিভাবে আপনি প্লেস করবেন সেটাও দেখাইছি। ওকে, আশা করি পারবেন। সিম্পল লেখে ইন্টার দিছি, এখন আমরা ইন্টারফেস থেকে কাজ করবো। দেখেন, সিলেক্ট করবেন, এই কলামটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে কপি এখানে দেওয়া আছে, কপিতে ক্লিক করবেন, ইন্টারফেস থেকে কাজ করা বুঝলেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা এটা মিরর করব, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে মিররে ক্লিক করবেন। যারা ইন্টারফেস থেকে কাজ করবেন জাস্ট ক্লিক, নাও। এখন এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার মিরর করব, মিররে ক্লিক। আমরা জাস্ট কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিরর করে দেবো। ওকে, আশা করি মিরর করতে পারবেন। তারপর প্রিন্ট করতে কিভাবে, ক্লিয়ার লিখে ডাবল এন্টার, এখান থেকে সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এখানেও ট্রিম সুন্দরভাবে করে দিব, এ পাশের ট্রিমটা করে দিব, এ পাশের ট্রিমটা করে দিব। এত বড় বড় আবার কলাম হবে না, জাস্ট বোঝানোর জন্য বুঝালাম। এখন দেখেন আমরা এটাই প্রাধান্য দিচ্ছি। এখন এটা মুভ করব, সিলেক্ট করে এম লেখে এন্টার, লিখে এন্টার, এম লেখে এন্টার। এখন আমরা এখানে কলাম কিভাবে প্লেস করতে হয়, ওয়াল কিভাবে তৈরি করতে হয়, আপনি আশা করি যে কোনো মেজারমেন্টে ওয়াল গুলো দিতে পারবেন। এখন আমাদের উইন্ডো গুলো মেক করতে হবে, জানালা গুলো তৈরি করতে হবে। এই জানালা গুলো কিভাবে তৈরি করবেন সেটা এখন দেখাবো। এল লেখে এন্টার, জানাল লাইনের শর্টকাট এল লেখে এন্টার, কালারটা চেঞ্জ করে নিন। এখান থেকে লাইন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব। জাস্ট এ পাশে একটা ডোর দেব, কি দেবো, ডোর দেব। আর এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, এ পাশ থেকে লাইন। অফসেট 2 ফিট 6, কত নেবেন, 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, একইভাবে এদিকে 2 ফিট 6, 2 ফিট 6, সব সেটের কাজ। এখানে একটা ক্লিক করবেন, উপরে ক্লিক, উপর থেকে নিচে। এখন আমরা ট্রেন করবো, বেশি কিন্তু কমান্ড নাই, জাস্ট অল্প পরিমাণ কমান্ড দিয়ে কাজটা করলাম। ক্লিয়ার লেখে ডাবল এন, এটা একটা ট্রিম করে দিবেন, এই অবজেক্টটা ট্রিম করে দিবেন, ট্রিম। একইভাবে এটাও ট্রিম করে দিব, সুন্দরভাবে ট্রিম করে দিবেন।
ওকে, এখন আমরা কালারটা দেবো, উইন্ডোর কালারটা ব্লু কালার। কি কালার? ব্লু কালার। এখান থেকে ব্লু কালারটা নিয়ে নেবো। রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি? আর ই সি লিখে এন্টার। আর ই সি, রেক্ট্যাঙ্গেল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সবচেয়ে সহজ পদ্ধতি রেক্ট্যাঙ্গেল। যারা রেক্ট্যাঙ্গেল পারবেন না তারা পলিলাইন করবেন। পলিলাইনটা কিভাবে করবেন? পি এল লিখে এন্টার। এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমার নতুন করে ক্লিক করে লাগবে। আর রেক্ট্যাঙ্গেলতে জাস্ট ক্লিকের কাজ। আবার বোঝাচ্ছি, যারা রেক্ট্যাঙ্গেল ইন্টারফেস থেকে নেবেন, এই যে রেক্ট্যাঙ্গেল ক্লিক, এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পয়েন্ট একটা ক্লিক, এই পয়েন্ট একটা ক্লিক। অফসেট, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, কি লেখে এন্টার? ও লেখে এন্টার, টু লেখে এন্টার। জাস্ট আমরা অফসেটটা নিয়ে নেব। জাস্ট আমরা বাইরে নেন না, এরকম বাইরে নেন না, অবশ্যই ইনসাইডে নেবেন, ভিতরের দিকে অফসেটটা নেবেন। একইভাবে আমরা এটাও ভিতরের দিকে অফসেটটা নেব। এখন প্রশ্ন হলো, এভাবে আমরা তৈরি করে বসালাম, এখন আমরা কি উইন্ডো বাইরে তৈরি করে এসে ভিতরে বসাইতে পারি না? দেখি এভাবে হয় নাকি। সেভাবেও তো করা যায়। রেক্ট্যাঙ্গেল নেবেন, এদিকে 5 ফিট, কমা, এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, অফসেট 2 ইঞ্চি নিয়ে নেবেন। এখন আমরা এটা কপি করব। সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন, দেখেন মিড পয়েন্ট। এভাবে কিন্তু বসানো যায়। মিডেই বলছে। আবার রোটেট করে দিব, আরো লেখে এন্টার, জাস্ট ঘুরাই দিব। রোটেটের শর্টকাট আরো লেখে এন্টার। রোটেট কিভাবে করতে হয় যেটাও দেখেন আমাদের বাস্তব লাইভে অটোক্যাডে অনেক লাগে। আরো লেখে এন্টার, এই বেস পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিক। এখন আমরা কপি করব, সিপি লেখে এন্টার, এটার মিড পয়েন্ট দেখবো। এই পদ্ধতি যদি কারো কাছে সহজ মনে হয়, এই পদ্ধতি দিয়ে করতে পারেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইভাবে কাজটা করা যায়। তবে অনেক, এটা হলো অ্যাকুরেট নিয়ম। এখন এখানে আমাদের ডোর তৈরি করতে হবে, ডোর প্লেস করতে হবে। ডোরটা আমরা 3 ফিট 4 দিব। বেডরুমের, আমরা সিঙ্গেল বেডরুমের ডোরটা কত দিব? 3 ফিট 4। লাইন নেবেন, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা নেব 3 ফিট 4 এর একটা লাইন। কত নেব? 3 ফিট 4। জাস্ট ক্লিক করব। তারপর এটা কি আমরা ট্রিম করতে পারি না? পিয়ার লেখে ডাবল, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এখন আমাদের ট্রিম করা শেষ। এখন কি এইভাবে ডোরটা রেখে দেওয়া যাবে? একটা একটা ডোর প্লেস করে দিতে হবে। ডোরটা অবশ্যই কি করতে হবে? প্লেস করতে হবে। এই ডোর কিভাবে প্লেস করব? কন্ট্রোল 3 দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল 3। এইরকম একটা ইন্টারফেস আসবে। অনেকের এইরকম নাও আসতে পারে, এইরকম বিভিন্ন এই টাইপের আসতে পারে। যারা সর্বপ্রথম কাজ করবেন, কন্ট্রোল 3, কন্ট্রোল দিয়ে নাম্বার 3 আছে, এখানে 3 দিবেন। কন্ট্রোল 3, ওই সিরিয়ালে 3 দিবেন, কন্ট্রোল 3 উপরে ফাংশনে, কিবোর্ড থেকে কন্ট্রোল 3। এইরকম এখানে কিন্তু ডোর পাবেন না। এই আর্কিটেকচারাল ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আর্কিটেকচারাল, এই যে 4 নাম্বার, এখানে ক্লিক করে ডোর, যদি ডোর প্রয়োজন হয় ডোরে ক্লিক করবেন, ডোর আসবে। আমরা যদি উইন্ডো প্রয়োজন হয় উইন্ডো আসবে। অ্যালুমিনিয়াম উইন্ডো হলে অ্যালুমিনিয়াম উইন্ডো আসবে। টয়লেটের যদি প্রয়োজন হয় টয়লেট এটা আসবে। যদি গাছ প্রয়োজন হয় গাছেরটা আসবে। এক কথা আপনার যা প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিতে পারবেন। ডোর মেট্রিক বিভিন্ন টাইপের ডোর আছে, উইন্ডো আছে। তো আমার এগুলা সবগুলো লাগবে না, আপাতত ডোর লাগবে। ডোরটা নিয়ে আমরা আলোচনা করি। এগুলো ডিলিট করে দিই। Okay, এখন ডোরটা এখানে এইভাবে কি বসবে? এইভাবে কখনোই বসবে না ডোরটা। তখন ডোরটা আমাদের কি করতে হবে? এটা মিরর করে দিতে হবে। মিরর করবো, কিন্তু এটা তো স্ট্রেট করতে হবে আগে। এটা স্টেট করবো কিভাবে? এখানে ক্লিক করবেন, ডোরের উপর একটা ক্লিক করবেন, অ্যারে দেখেন কয়েকটা অ্যারে দেওয়া আছে, এই দিক আছে, এই দিক আছে। উপরে যে বড় অ্যারোটা দেখতে পাচ্ছেন ওই অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে 90 ডিগ্রি। আমি আবারও ক্লিয়ার করে দিলাম, এখানে কিছু স্টুডেন্ট প্রবলেম হয়। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই বড় অ্যারোতে ক্লিক করে এখান থেকে 90 ডিগ্রি ঘুরে যাবে। তারপর মুভের শর্টকাট এম লেখে এন্টার, কি লেখে এন্টার? এম লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। ডোরটাও কিন্তু প্লেস হয়ে গেল। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন মেজারমেন্ট এইভাবে কি বুঝবে এটাতে সিঙ্গেল বেডরুম? এভাবে তো আমরা বুঝবো না। তো আমরা এখান থেকে যে কাজটা করব, লিখে দিতে হবে মেজারমেন্ট। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এম ই এ, মেজার, এম ই লেখে ইন্টার, এম ই এ লেখে ইন্টার, জাস্ট এই মেজার। 13 ফিট বাই 13 ফিট আছে।
আপনি যদি বলেন যে NEA লিখে চেক দিতে পারবেন না, তখন কি করবেন, DLI লিখে এন্টার। এইভাবে একটা একটা করে চেক দিবেন যে কত ফিট আছে, এদিকে 13 ফিট। আপনি যদি এক ক্লিকে চেক দিতে চান তাহলে কি দিবেন, MEA, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক দেখাবে। এখন আমরা লিখে দিব, লেখার জন্য টি লিখে এন্টার, টি লিখে এন্টার, টেক্সটের টি। এখানে একটা ক্লিক করবেন, এপাশে একটা ক্লিক করবেন, একটু বক্স নেবেন, বড় করে নিন, আবার ছোট করে দিন না, ঠিক আছে? এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক, একটু বড় করে নেবেন। নেওয়ার পর এখানে সাইজটা, দুটো জিনিস কনফার্ম করতে হবে। একটা হলো সাইজ 10 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 দিয়ে ইন্টার দিবেন। আর এখানে ফন্টটা থাকবে, কি ফন্ট, আমরা টাইমস নিউ রোমান দেবো, কি দিব, টাইমস নিউ রোমান। এখন আমরা এই যে হুইল বাটন, মাউসের হুইল স্ক্রল বার, হুইল বাটন, মাউসের চাকা, যেটাই যেটাই বলেন, মাউসের হুইল বাটনটা আউট ডাউন করবেন, এত বড় করবেন, ঘুরাবেন। বেডরুম, BD স্পেস রুম, এদিকে কত ফিট, 12 ফিট 00 ইঞ্চি, একইভাবে ইন্টু এদিকে 12 ফিট 00 ইঞ্চি, 12 ফিট বাই 00 ইঞ্চি। এখন এই লেখাটা তো সেন্টার করা প্রয়োজন। আমরা সেন্টার কিভাবে করতে পারি, কন্ট্রোল A দিব, কি দিব, কন্ট্রোল A, কন্ট্রোল দিতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। আবার অনেকে কন্ট্রোল A দিতে পারবে না, তারা কি করবে, জুম করবেন, এইভাবে মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে সিলেক্ট। আপনি সহজ পদ্ধতি, কন্ট্রোল A, এখান থেকে জাস্ট ক্লিক করে, প্রথমে এইরকম থাকবে সেন্টার করার জন্য, জাস্ট আমরা এখান থেকে কি করব, সেন্টারে ক্লিক করব। সেন্টার হলো, কিছু ক্লায়েন্ট চায় যে একটু অ্যাঙ্গেল করে দেন, তো লেখাটা একটু অ্যাঙ্গেল করে দিবেন, একটু ভালো লাগবে। ডাবল ক্লিক করবেন এই লেখার উপর, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে অ্যাঙ্গেল, এটা ক্লিক করে দিবেন, দেখুন লেখাটা আগের সাথে একটু ভালো লাগে না, একটু অ্যাঙ্গেল হয়েছে। আপনার কাছে যদি ভালো লাগে অ্যাঙ্গেল করে দিবেন। আর যদি অ্যাঙ্গেল না করতে চান, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল A, এখান থেকে জাস্ট ইটালিক টিকটা তুলে দিবেন। এখন এখন কোনো কারণে এখন কোনো কারণে যদি ডাবল ক্লিক না করতে পারেন, সেটা কিভাবে কাজ করবেন, ইডি লেখে এন্টার, ইডি লেখে এন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই লেখার উপর ক্লিক করলে এটাও ডাবল ক্লিকের মতো কাজ হবে। কন্ট্রোল এতে সিলেক্ট, লেখাটা যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, মোটা করতে পারবেন। এখন কোনো কারণে কালারটা যদি চেঞ্জ করতে চান, কন্ট্রোল A দিবেন, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব, যে কালার দিবেন সেই কালারটা, তবে আমরা লেখার হোয়াইট কালার দিব। এখন এই লেখাটা আমরা মুভ করতে হবে, মুভ করবো কিভাবে, এম লেখে এন্টার, মুভের শর্টকাট এম লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, মুভ করে এটা সেন্টারে বসাবে। ঠিক আছে? কারো কাছে যদি একেবারে কঠিন মনে হয় যে আমি লিখতে পারবো না, সে কিভাবে কাজ করবে, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, এদিকে 13 ফিট এইভাবে একটা দেখাবো, এদিকেও 13 ফিট এইভাবে একটা দেখা দিবে। তবে এটা পদ্ধতি না, আপনি বেডরুম এটা আপনি লিখে দিবেন। এখন আমরা চাচ্ছি যে এইদিকে আমরা 3টা ধাপ দিব স্টেয়ারের, সেটা কিভাবে করব, আমরা এখানে যদি লাইন নেই, এখান থেকে লাইন, টেকটা হলো 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি নেবেন, একইভাবে এখান থেকে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি, জাস্ট ক্লিক করবো। এখন কি আমরা এই লাইন গুলো সিলেক্ট করে কি জয়েন করতে পারি না, সিলেক্ট করে যে লেখে জয়েন, সিপি লেখে এক কপি, আপনি স্টেয়ার কতগুলো ধাপ দিবেন এইভাবে ধাপগুলো বুঝাই দিবেন, ঠিক আছে? তো এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের জাস্ট বুঝায় দিলাম যে এইভাবে কাজটা করতে পারে।